হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন কথা বলবো রামায়ণার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করা হয়েছে। সো সেটা কেমন লাগলো দেখুন। রণবীর কাপুর রাম হিসাবে বা অন্যান্য চরিত্র যেখানে এখানে রিভিল করা হয়েছে, এবং প্রথমে পুরো জার্নিটাই একটা লেখার মাধ্যমে কে কে আছে, কি পরিপ্রেক্ষিতে এই সিনেমাটা আসছে, এই সমস্ত বিষয় ডিটেলসে দেখানো হয়েছে। সিনেমাটা দুটো পার্টে আসবে, সেগুলোও ডিটেলসে দেখানো হয়েছে। এবারে আসল খেলাটা হয় যখন এই একটা মিউজিক্যাল ইন্ট্রোডাকশনের পরে কিছুটা অংশে আমাদের গ্লিমস দেখানো হয়, যখন রামের ক্যারেক্টার রিভিল করা হয় বা রাবণের ক্যারেক্টার রিভিল করা হয়, তীর ছোড়ার যে সিকোয়েন্সটা থাকে, সেই জিনিসগুলো না একটা আলাদা আভিজাত্য ক্রিয়েট করে, আলাদা অলংকার প্রদান করে পুরো ডিজাইনটাই। এবং যে ভাইবস দিচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেরকম এআর রহমানের যে একটা পোটেন্সিয়াল বা তার যে একটা ক্রাফট, তার যে মিউজিকের একটা স্বচ্ছন্দতা এবং একটা আলাদা টোন ক্রিয়েট করেন এআর রহমান, তো সেই জিনিসটার সাথে দারুণ ব্লেন্ডিং হয়েছে, খুব সুন্দর লাগছে। তার যে ওভারঅল জার্নিটা এবং ওম থেকে যেভাবে রামায়ণটাকে রিভিল করা হয়েছে, সেটা হিন্দিতে হোক বা ইংরাজিতে হোক, একটা দারুণ ভাইবস ক্রিয়েট করছে, একটা দারুণ অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে। যে লাইটিংয়ের ইউজ হচ্ছে, যেভাবে তার গ্রাফিক্স, অ্যানিমেশনস, যেভাবে ওভারঅল তার একটা গ্র্যান্ডার ক্রিয়েট হয়, ওইটুকু পরিসরে যেভাবে পুরো জিনিসটাকে তারা হোল্ড করতে পারে, যেভাবে হাইপ ক্রিয়েট করতে পারে বা বলতে পারে যে হ্যাঁ দেখো আমরা কি আনতে চলেছি। এবং আপনি যদি আদিপুরুষ দেখেছেন, সেখানে দেখেছেন কীরকম হাস্যকর জিনিসপত্র ছিল ভিএফএক্সের নামে বা স্পেশাল এফেক্টের নামে, তো সেগুলো এখানে করা হয়নি। এখানে সিম্পল একটা জায়গা পরিসর রাখা হয়েছে এবং লুকস সেটা বাজিমাত করে দেওয়া হয়েছে। তো এটাই দরকার। ইভেন আমার মনে হয় একটা খুব সুন্দর নোটে সিনেমাটাকে শুরু করা হবে এবং শেষ করা হবে, অনেক জায়গা থাকবে, অনেক কিছু এক্সপ্লোর করার ব্যাপার থাকবে। তো আমার তো ব্যাপক লেগেছে, আমি দারুণ এনজয় করেছি পুরো জিনিসটা। এবং এই যে একটা ব্রাইট এবং ডার্ক বা আলো এবং অন্ধকারকে যে রূপ দেওয়ার জন্য যখন রামের পোর্শন দেখানো হচ্ছে, তার ক্ষেত্রে দিনের আলো, সূর্য, গাছ, সবুজ, সমস্ত জিনিস, প্রাকৃতিক যে অ্যাম্বিয়েন্সগুলো হয়, যেটা একটা ক্যারেক্টারকে একটা পজিটিভিটি দেয় বা একটা পজিটিভ ক্যারেক্টারকে দারুণভাবে ইনহ্যান্স করে। আর যখন আমরা কোনো একটা নেগেটিভ চরিত্র দেখি, তার সেটস দেখি, সেখানে ব্ল্যাক যে টোন আসে বা তার পরিধান আসে বা তার যে বৃষ্টির একটা সিকোয়েন্স আছে, চোখ ঢাকা আছে, সে নিজে আঁধারে থাকতে চাইছে, এই সমস্ত জিনিসগুলো একটা অন্য কিছু ক্রিয়েট করে। তো আমার মনে হয় সেই জিনিসগুলো দারুণভাবে ওয়ার্ক করছে এবং আমি এগারলি ওয়েট করছি সিনেমাটা দেখার জন্য। তোমরা যদি দেখে নিয়েছো, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।